আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৮ এর অনুশীলনী ২ ১০২ পৃষ্ঠার ৬ নম্বর প্রশ্নের আলোচনায় আমরা আছি। আসো আমরা দেখি প্রশ্নটিতে কি বলা হয়েছে। ৬ নম্বর প্রশ্নে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে ৮-এর ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটা সবুজের বাড়ি, এটা বিদ্যালয়। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে ১২-র ৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। এটা হলো মিতুর বাড়ি। এখানে দেখানো হয়েছে যে এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি পর্যন্ত দূরত্ব হলো ৮-এর ৩ কিলোমিটার এবং এই বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হলো ১২-র ৫ কিলোমিটার। এখন প্রশ্ন হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? অর্থাৎ এই সবুজের বাড়ি, এই বাড়ি থেকে মিতুর বাড়ি পর্যন্ত কত কিলোমিটার হয়, এটা প্রথম প্রশ্ন যা বের করতে হবে। আমরা জানি যে এই দুটি বের করার জন্য এই যে ৮-এর ৩ কিলোমিটার এবং ১২-র ৫ কিলোমিটার এই দুইটি ভগ্নাংশ যোগ করে দিতে হবে। যোগ করলে যে যোগফল পাওয়া যাবে তাই হবে এই ১ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার তা। আর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এখানে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি হলো ৮-এর ৩ কিলোমিটার এবং মিতুর বাড়ি হলো ১২-র ৫ কিলোমিটার। এর মধ্যে কোনটার দূরত্ব কম বা বিদ্যালয় থেকে কার বাড়ি সবচেয়ে কাছে হবে এটা বের করতে হবে। এটা বের করতে হলে আমাদেরকে এই যে ভগ্নাংশটা আছে আর এই ভগ্নাংশটা আছে, এই দুইটি ভগ্নাংশের মধ্যে তুলনা করতে হবে এবং তুলনা করার জন্য আমাদের যেটা করতে হবে তা হলো এটাতে ভগ্নাংশে যে হর আর এখানে যে হর, এই দুটি হর আলাদা, এই দুটি হরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নেওয়ার পর এখানে যে ভগ্নাংশটা পাওয়া যাবে আর এখানে যে ভগ্নাংশটা পাওয়া যাবে, এই দুটির মধ্যে লব যেটির বড় হবে সেটাই হবে দূরত্ব বেশি, আর লব যেটার কম হবে সেটা হবে দূরত্ব কম। এভাবে আমরা তুলনা করে দুটি ভগ্নাংশের মধ্যে তুলনা করে আমরা বের করতে পারবো যে কার বাড়ি সবচেয়ে কাছে। আর তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে, যুক্ত আছে এখানে, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? সবুজের বাড়ি বিদ্যালয় থেকে যতটুকু দূরত্ব ৮-এর ৩ কিলোমিটার এবং মিতুর বাড়ি হলো ১২-র ৫ কিলোমিটার। এই দুটির মধ্যে পার্থক্য বের করতে হবে, অর্থাৎ বিয়োগফল বের করতে হবে। অর্থাৎ এই দুটি সংখ্যার যে সংখ্যাটি এই ভগ্নাংশটি বড় হবে সেই বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশটি বিয়োগ করলে যা পাওয়া যাবে সেই বিয়োগফলই হবে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। তাহলে আসো আমরা শুরু করি। আমরা প্রথমে ১ নম্বর প্রশ্নের সমাধান করব, আর তা হলো এই দুইটি ভগ্নাংশ যোগ করব। তাহলে আমরা শুরু করি। উত্তর দেওয়া শুরু করব এখান থেকে। ১ নম্বর প্রশ্ন। ১ নম্বর প্রশ্নে হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব সমান, আমরা এটা বের করব যোগ করে। আমরা প্রথমে ৮-এর ৩ এবং এই ১৫-র ৫ যোগ করে দেব। তাহলে আমরা এই ৮-এর ৩ নিয়ে আসি
8-এর 3 আমরা এখানে বসাবো এবং মাঝখানে যোগ চিহ্ন দিয়ে বসাবো। 12-র 5 মাঝখানে দেব যোগ চিহ্ন, এখানে প্রথম বন্ধনী এবং শেষে দেব প্রথম বন্ধনীর শেষ এবং তারপর লিখব অংশ। তাহলে এই দুটি যোগ করার জন্য আমাদের যা করতে হবে তা হলো এখানে হর দুটিকে সমান করতে হবে, অর্থাৎ হর দুটির লসাগু বের করতে হবে। লসাগু বের করার জন্য আমরা এখানে রাফ করি, এখানে লিখে নিই রাফ। আমরা 8-এর গুণিতকগুলো এখানে লিখি। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 5 40। আমরা দেখি আরো লেখা যাবে গণিতক, কিন্তু আমরা একটু কম লিখলাম। আমাদের যেহেতু প্রথম গণিতকটা যেটা উভয়ের মধ্যে পাওয়া যাবে অর্থাৎ সাধারণ গণিতক, সেটাই হবে লসাগু। এজন্য আমরা কমই লিখলাম, প্রয়োজন হলে আরো লিখব, গণিতক লিখব। এখানে 12-র গণিতকগুলো লিখি। 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 24 আর 24 মিল আছে, ফলে আমরা এখানে পেয়ে গেলাম যে 24 আর 24 যেহেতু সাধারণ গুণিতক এবং এই দুটি গুণিতকই, এই 24 গুণিতকটাই হলো দুটির মধ্যেই পাওয়া সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ গুণিতক। এ কারণে এই দুটি সংখ্যার লসাগু হলো 24। তাহলে আমরা এই ভগ্নাংশ দুটি আমরা লিখতে পারি এভাবে: সমান, মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে নিব, আমরা এবারে দেখি যেহেতু দুটাতে 24 পেয়েছি, কাজে এখানেও 24, এখানেও হর হলো 24। এবারে উপরে লব কত হবে এটা আমরা নির্ধারণ করব। এখানে লক্ষ্য করো যে এখানে হর ছিল 8, আমরা লিখেছি 24। তাহলে 8-এর কয় গুণ 24 আমরা এখান থেকে দেখি। 1 2 3, 3 গুণ। 8-এর 3 গুণ হলো 24। তাহলে যেহেতু 8-এর 3 গুণ আমরা হরকে লিখেছি, তাহলে উপরে লবও লিখতে হবে এই উপরের যে লব রয়েছে তার 3 গুণ। তাহলে এটা হয় 3 3 9। আমরা উপরে লিখলাম 9। এবারে এখানে দেখি 12 ছিল, লিখেছি 24। তাহলে 12-র কত গুণ 24 এখানে লক্ষ্য করো, 1 2। 24 হলো 12-র 2 গুণ। তাহলে এই 2 5 দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা গুণ করলে হয় 5 দুগুণে 10। তাহলে উপরে লব পেলাম 10। আমরা এখানে বন্ধনী দিয়ে দেই। বন্ধনীর পরে লিখব অংশ। তাহলে এখানে আমরা দেখলাম যে দুইটি ভগ্নাংশ যা সমহর বিশিষ্ট হয়েছে, আর এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমরা হর ধরব একটি, তা হলো 24, আর উপরে লব দুটি যোগ করে দেব।
তাহলে আমরা হর লিখব 24 আর লব দুটি যোগ করি 9 আর 10 যোগ করলে হয় 19। আমরা এটাকে এখানে লিখেও যোগ করতে পারি এভাবে 9 যোগ 10। একটা লাইন এভাবে বেশিও লেখা যেতে পারে। এবং পরের লাইনে আমরা এই ভগ্নাংশটা লিখে ফেলতে পারি, আর তা হলো হর 24 আর লব 19। তাহলে হর পেলাম 24 আর লব পেলাম 19। এবং এখানে আমরা এত অংশ পেয়েছি, কিন্তু আমরা এখানে যেহেতু দূরত্ব কিলোমিটারে দেওয়া আছে, সুতরাং আমরা এখানে এগুলো অংশ না লিখে লিখব কিলোমিটার। আমরা প্রত্যেকটাতেই কিলোমিটার লিখব। এখানেও লিখব কিলোমিটার। তাহলে আমরা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব পেয়ে গেলাম 24-এর 19 কিলোমিটার। এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করি। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। অর্থাৎ আমরা এখানে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী এটা আমাদের বের করে নিতে হবে। যেহেতু আমরা 1 নম্বর প্রশ্নে এখানে সমাহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি এই যোগ করার ক্ষেত্রে, সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে 1 নম্বর হতে পাই সবুজের বাড়ির দূরত্ব 24-এর 19 কিলোমিটার এবং মিতুর বাড়ির দূরত্ব 24-এর 10 কিলোমিটার। আমরা এভাবে 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখব। 1 নং হতে পাই সবুজের বাড়ির দূরত্ব, আমরা সংখ্যাটা ওখানে বসিয়ে দেব, তার আগে কিলোমিটার লিখি। এবং মিতুর বাড়ির দূরত্ব কিলোমিটার। আমরা এই দুটি ভগ্নাংশ এখানে লিখব। এটা হলো সবুজের বাড়ির দূরত্ব এবং এটা হলো আমরা দুজনের বাড়ির দূরত্ব আমরা 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর প্রশ্নের সমাধান করতে গিয়ে পেয়েছি। এবারে এখানে আমরা দেখব যে কার বাড়ির দূরত্বটা কম বা বেশি আছে।
আমরা জানি যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। তাহলে আমরা এখানে লিখি এখানে 9 is smaller than 10, 9 is smaller than 10, 9 ক্ষুদ্রতর 10, 10 থেকে 9 ক্ষুদ্রতর, বা আমরা এই ভগ্নাংশগুলো এখানে লিখব। নয়ের পরিবর্তে 9/24, আর এখানে হলো 24/10। এখানে দেখা যাচ্ছে যে এটি হলো সবুজের বাড়ি আর এটি হলো মিতুর বাড়ি। তাহলে বা আমরা এখানে পরবর্তী লাইনে এভাবে লিখতে পারি যে সবুজের বাড়ির দূরত্ব, তারপরে ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে আমরা লিখব মিতুর বাড়ির দূরত্ব। তাহলে আমরা দেখলাম যে এখানে সবুজের বাড়ির দূরত্বই সবচেয়ে কম পেয়েছি, অর্থাৎ নিকটবর্তী হলো সবুজের বাড়ি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সবুজের বাড়ির দূরত্ব কম। আমরা প্রশ্নের প্রথম অংশের উত্তরটা পেয়ে গেছি। এখন বলছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। তাহলে আমরা এখন লিখব সবুজ ও মিতুর, লক্ষ্য করো বিদ্যালয় থেকে কার বাড়ি দূরত্ব, মিতুর, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। তাহলে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য সমান, এখানে দেখা যাচ্ছে বড় হলো মিতুর বাড়ির দূরত্ব, এটা বেশি, সুতরাং এটা লিখব আগে, তারপরে আমরা বিয়োগ চিহ্ন দিব এবং বিয়োগ চিহ্নের পর আমরা এই সবুজের বাড়ির দূরত্ব এটা লিখব। এবারে বন্ধনী দিয়ে আটকিয়ে দেই। এবং তারপর লিখি কিলোমিটার। এখন এখানে একই রকম নিয়ম অনুযায়ী যোগের ক্ষেত্রে যে রকম আমরা করেছি সেই যোগের মতো, যেহেতু এখানে 24 এবং 24 দুটি মিল আছে, অর্থাৎ হর দুটি একই, যা আমরা প্রথমেই পেয়েছি, তাহলে
নিচে আমরা হর ধরব 24 আর উপরে লব্ধটি বিয়োগ করে দেব। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি 10 বিয়োগ 9 এবং বন্ধনী দিয়ে আটকে দেই। এবং এখানে লিখব কিলোমিটার। এবারে বিয়োগ করে এখানে বসিয়ে দেব। সংখ্যাটি নিচে 24 আর উপরে 10 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। তাহলে আমরা এখানে পেলাম 24-এর 1 কিলোমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।